এরশাদ বিরোধী সমন্বয়কদের মতোই কি হবে হাসিনা বিরোধীদের শেষ পরিণতি? ইতিহাস কি বলছে? সারা দেশ যখন উত্তাল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখনই ইতিহাস মনে করিয়ে দেয় আরেক সামরিক শাসক এরশাদের কথা। ঠিক 24-এর মতোই 1990 সালের কথা। এরশাদ বিরোধী আন্দোলনে ঠিক এভাবেই নিহত হয় অসংখ্য ছাত্র জনতা। আর এই আন্দোলনের কেন্দ্রে যেসব ছাত্র নেতারা ছিল, তারা যারা এরশাদকে গদি থেকে নামাতে নেতৃত্ব দিয়েছিল, আর তাদের শেষ পরিণতি যা ঘটেছিল তা সত্যি কষ্টকর। আর ঠিক তাদের মতোই 2024-এর জুলাইয়ের নেতৃত্বে দেয়া ছাত্র নেতাদের শেষ পরিণতি কি হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। সামরিক জনতা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলনের পর তার পতন হয়েছিল। আর সেই আন্দোলনে তখন প্রায় 370 জন জীবন দিয়েছিলেন। তাছাড়া পঙ্গু ও গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। আর হরতাল হয়েছিল প্রায় 1 বছর 328 দিন। এছাড়া অবরোধ হয়েছিল 70 দিন। জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় 30,000 কোটি টাকার। আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধে কত কিছু হারাতে হয়েছে, আর যে কত কিছু হারাতে হয়েছে সেটা নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না। এবং এই কথাও এখন হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে। এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কেরা কেউ রাজনৈতিকভাবে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেননি। আর এখন যখন আন্দোলনের সমন্বয়কদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই ভাবছেন, আর তারা এই ইতিহাস জানলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে এই সমন্বয়কদের ভাগ্যে। প্রথমে এরশাদ বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলনের মধ্যকার মিলগুলোর কথা বলা যাক। এরশাদ ও হাসিনা দুজনেই ছিলেন চরম মাত্রার ঘাড় তেরা লোক, আর এটা সবারই বুঝে আছে আশা রাখি। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিলেন নেতৃত্ব স্থানীয়। শেখ হাসিনাকে হটিয়েছে সেই ছাত্ররাই। হাসিনা বন্ধ করেছিল ইন্টারনেট, আর এরশাদ বন্ধ করেছিল বিশ্ববিদ্যালয়। এরশাদ ও ছাত্রদের দাবির বিষয়টিকে উচ্চ আদালতের দিকে ঠেলে দিয়েছিল, আর হাসিনাও উচ্চ আদালতকে ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তথাকথিত অনেক সুশীল নীরবতার ভূমিকায় ছিলেন, আর হাসিনার বেলাতেও একই রকম ভাবে নীরব ছিলেন সুশীল বুদ্ধিজীবীরা। স্বৈরাচারের একনিষ্ঠ সেবক দুই আন্দোলনের সময়ই পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় মিল হলো এই দুই আন্দোলন রুখতে দুই স্বৈর শাসকই রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে গোটা দেশ। আর এবার আসি আজকের বলতে চাওয়া বিষয়টিতে। আমাদের সামনে জলজল করছে বেশ কয়েকটি নাম, আর যারা মূলত বাংলাদেশের ত্রাতা হিসেবে হঠাৎ এলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু অবশেষে সেই প্রবাদের মতোই যে লাউ সেই কদু। ক্ষমতা বদলে দেয় মানুষকে। তরুণ তুর্কিরা আজকের দুর্নীতির বরপুত্র হয়ে উঠেছেন। অভিযোগ বিস্তর সব সঠিক তাও বলা যাচ্ছে না, তবে ঠাউর হয় বড় অংশই সত্যের কাছাকাছি। আর এ বিষম হেরে যাওয়া মুহূর্তে সমন্বয়কদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। এছাড়া তাদের প্রতি শ্রদ্ধাশীল সকল মানুষের। এছাড়া বিষয়টিকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কদের সাথে মিলিয়ে দেখতে চাই। এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে জেহাদ নামের তেজগাঁও পলিটিক্যালের একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছিলেন। সেই সময় খবর পেয়ে সকল ছাত্র সংগঠনের নেতা কর্মীরা জেহাদের লাশ নিয়ে যায়। অপরাজেয় বাংলার পাদদেশে গড়ে ওঠে ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র ঐক্য। আর তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ করা হয় তখন। আর এমন তেজদীপ্ত নেতা আজকের বিএনপিতে মধ্যম সারির নেতা হয়ে আছেন। এবার আসি তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিবের বিষয়ে। এই নেতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। এখনো তিনি বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। অসীম কুমার উকিল আওয়ামী লীগের এই নেতা আজে বাজে কথার জন্য এরশাদ বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করলেও পরবর্তীতে এরশাদকে সাথে নিয়েই ক্ষমতায় ছিলেন। এখন অবশ্য পলাতকই আছেন। এবার বলবো আরেকজন তুখোড় ছাত্র নেতার কথা।
এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে। ইলিয়াস আলী তার নাম। এরশাদ বিরোধী আন্দোলনে বারে বারে গ্রেপ্তার হওয়া এই নেতা আওয়ামী জামানায় গুমের শিকার হয়। ইলিয়াস আলী অবশ্য জাতীয় রাজনীতিতে সফলতার পথ ধরেই হাঁটছিলেন, আর তাই এখনকার নেতা ও সমন্বয়কদের নিয়ে আশা ভঙ্গের প্লট তৈরি হচ্ছে। একে তো দুর্নীতির খবর, অন্যদিকে রাজনীতিতে বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারা, অযাচিতভাবে কিছু বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপর। এতে করে ডুবিয়ে দিচ্ছে মানুষের স্বপ্নকে। আপাততভাবে ধরে নেওয়া যায় এরা আসলে মাকাল ফল হয়ে থাকছেন, তবুও স্বপ্ন দেখার তো দোষ নেই। এই তরুণরা সঠিক পথ ধরে উঠে আসুক। কমেন্টে লিখে জানান বর্তমানে তারা যেসব কর্মকাণ্ড করছে এর পক্ষে আপনার অবস্থান নাকি বিপক্ষে। তারা যে বিষয়গুলো মানুষকে কিছু কিছু বিষয় আছে আপনারা সবই জানেন, যেগুলো এখন বললেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। তারপরেও বলবো, সাধারণ মানুষ হিসেবে কথা বলতে তো কোনো বাধা নেই, এর স্বাধীনতা তো প্রত্যেকটি জনগণেরই রয়েছে। তো আপনি আপনার মতামত অবশ্যই প্রকাশ করতে পারেন, বা এই সমন্বয়কদের যে কর্মকাণ্ড আপনার এই মুহূর্তে কেমন লাগছে, আপনি কি বিরক্ত নাকি সন্তুষ্ট? অবশ্যই তাদের এই বিষয়গুলো অতিরঞ্জিত কিনা আপনার মন্তব্যটি লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।